হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা RTR BS6 এর প্রবলেম হলো গাড়ির ছোট কমে গেছে, যে কারণে গাড়ি যতটা ছোটা দরকার সেই হিসেবে এটা ছুটছে না। তো এর ক্লাচ প্লেট যেটা আছে সেটার প্রবলেম এসে গেছে। তো এর জন্য আমাদের ক্লাচ কভারটা খোলার জন্য প্রথমে অয়েলের যে ব্যাঞ্জো বোল্ট আছে এটাকে খুলতে হবে, কারণ যেরকম সিস্টেমে খুলে আসতে হবে সেরকমভাবে আমি দেখাচ্ছি। তো ব্যাঞ্জো বোল্টটা আগে সর্বপ্রথম খুলতে হবে। খোলার পরে এইখানে যে মোবিল ঢালার যে ক্যাপটা আছে এটাকে খুলে নিতে হবে। এরপর আমাদের ক্লাচের কভার যে বোল্টগুলো আছে 8 নম্বর সবগুলোকে ওপেন করে নিতে হবে। ক্লাচ প্লেট খারাপ হওয়ার কারণ, যেহেতু এগুলো খুব জোরে ছোটে তার জন্য ক্লাচ প্লেট ডাউন হয়। যাই হোক, আমরা দেখব ক্লাচ প্লেটটা খুলে যে এটার কতটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা আমরা সলভ করব। যদি সবগুলো ক্লাচ প্লেট ছাড়া স্টিল মানে হব সেন্টার স্টিল প্লেট যেগুলো আছে সেগুলো যদি ভালো থাকে তাহলে ক্লাচ প্লেটই চেঞ্জ করব। আর যদি হব সেন্টার ডাউন থাকে তাহলে আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করব। তো এর জন্য আমাদের প্রথমে চেক করে নিতে হবে, যেহেতু গাড়ির ছুট কম। আর এই গাড়ি যদি ছুট কম হয়ে যায় তখন তেল খাবে বেশি, তারপরে গাড়ি পিক আপ দিয়ে বেরোতে গেলেও বেরোতে পারবে না, যার কারণে কিন্তু আমাদের ক্লাচ প্লেটটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমরা মোটামুটি কভারটাকে সব বোল্ট খোলা হয়ে গেছে। এবার এটাকে ওপেন করব, তারপরেই আমরা বুঝতে পারবো যে এর প্রবলেমটা কি। যাই হোক, কভারটা আমরা খুলছি, খোলা হয়ে গেল। এটা একটা চেক নাট আছে, চেক নাটটাকে আমাদের ওপেন করে নিতে হবে। চেক নাটটা প্রথম খুলে, যেহেতু আমরা মেশিন দিয়ে খুলছি এর জন্য কুলার অতটা দরকার হয় না। তারপর 4টে বোল্টই খুলে নেব। এই 4টে বোল্ট খোলার পরে আমরা বার করব ক্লাচ প্লেটের সেটটাকে এক এক করে বার করব। প্রথমে হবটাকে বার করে নিচ্ছি। হবটা কি হয়েছে দেখি। হবটাও সাইড পেলে হয়েছে, একটু বসে গেছে। সেন্টার এটাও একই কেস, একটু বসে গেছে। কিন্তু এই যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট হার্ড হয়ে গেছে। এমনি যে অনেক সময় মানে পুড়ে যায় সেগুলো নয়, এটা অতিরিক্ত চালানোর কারণেই হয়েছে, এটা কোনো ব্যাপার নয়। এবারে আমরা অ্যাসেম্বলি ফিট করব। অ্যাসেম্বলি 1500 টাকার উপরে দাম আছে। তো অ্যাসেম্বলিটাকে আমরা বসাবো। অ্যাসেম্বলিটা বসানোই ভালো, কারণ পুরো সেট যেটা আছে সেটটা লাগিয়ে নিলে খুবই ভালো হয়, কারণ সেট লাগানোই ভালো। একটা পার্ট টু পার্ট আনলে তাতে খরচা বেশি হয়, তার থেকে আমার মনে হয় অ্যাসেম্বলি লাগানোই ভালো। এবার আমরা বসাবার সময় যদি ঢুকতে না চায় তাহলে ভিতরে যে স্যাপটা আছে স্যাপটাকে আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে দিলে এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। অল্প ঢুকলেই মারলে ঢুকে যাবে, কারণ একটু নতুন থাকলে জাম হতে পারে। এই আমাদের হব সেন্টার ক্লাচ প্লেট, এটাকে বাদ হয়ে গেল। এবার ওয়াশারটা ঢুকিয়ে দিলাম। এবার চেকনাটটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। চেকনাটটা লাগালেই
আমাদের ক্লাচটা টাইট হয়ে যাবে। চেক নাটটা টাইট করে দিলাম। এরপর আমাদের যে বিয়ারিং সেটাকে বসাতে হবে। বিয়ারিংটা বসিয়ে দিলাম। আর ইম্পর্টেন্ট সবথেকে বেশি হলো এই যে বলটা দেখতে পাচ্ছেন, এই বল আর এই বুশটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলটা অবশ্যই দেওয়া দরকার। এরপর আমরা প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। ডুয়েল পিন গুলো দেখে নিতে হবে যে ঠিক বসছে কিনা। যদি ডুয়েল পিন ফ্রি থাকে তাহলে খুলে ইঞ্জিনের বডিতে লাগিয়ে নেওয়া উচিত, কারণ এ যে প্যাকিং আছে একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কেটে যেতে পারে। তাই আমরা ডুয়েল পিনটাকেও লাগিয়ে নিলাম। এরপর কভারটাকে আমরা বসিয়ে দিচ্ছি। কভারটা বসাবার জন্য আমাদের সেরকম কোনো ব্যাপারই নেই। বসিয়ে একটুখানি চেক করে নিতে হবে যে ক্লাচে কাজ হচ্ছে কিনা। এই লিভারটা চাপলেই কাজ হবে। এরপর আমাদের নাট বোল্টগুলো লাগিয়ে নিতে হবে। এক এক করে সব বোল্ট লাগালেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এবার এক এক করে আমরা সব টাইট করে দেবো। যেহেতু গাড়িগুলো ভালো ছোটে, এর ক্লাচ প্লেট অ্যাসেম্বলি লাগানোটাই ভালো। তো আমরা বোল্ট সব ভালো করে টাইট করে নিয়ে তারপর কিন্তু ব্যাস আমাদের সব লাগানো হয়ে গেল। এবার চেক করে নিলাম এবার সব বোল্ট ঠিক আছে কিনা, টাইট আছে কিনা সেগুলো দেখে নিলাম। আমাদের সব কমপ্লিট মোটামুটি, বুঝতেই পারছেন।